উম, আচ্ছা। ভাই বললেন যে আপনার ওই এই যে এইটা না, এই চার্টের বর্ডারটা, এটা বলছিলেন যে কিভাবে উঠাইতে হয়, এইটা নাকি এই যে লিখার ভিতরে এইটা, কোনটা? আর ভিতরে ওইটা লেখার ভিতরে ওইটা ওই যে এইটা সেকেন্ডটা। না? হ্যাঁ, হ্যাঁ। এইটা। এই যে এখানে আসার পর এটা সিলেক্ট করার পর শেপ ফরম্যাটে আসবেন, ঠিক আছে? এসে এই যে শেপ আউটলাইন আছে না, আচ্ছা এখানে আচ্ছা সেটা আউটলাইনে লাইনে এসে এখান থেকে নো আউটলাইন করে দিবেন, ঠিক আছে? হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। এখানে যদি আউটলাইন থাকে, মানে এই জায়গায় ধরুন আমরা আমাদের অটোমেটিক এই যে দেখেন এই যে আউটলাইনটা আছে এখানে, হ্যাঁ, যদি এরকম থাকে এটা সিলেক্ট করবেন, সে ফরম্যাটে এসে এইখান থেকে নো আউটলাইন দিয়ে দিবেন, তাহলে আউটলাইনটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমাদের কালকে এই পর্যন্ত ছিল। আজকে আমরা, যেহেতু আমাদের একটা ইয়ে করা আছে, এই যে এখানে একটা আমাদের সাইজ অনুযায়ী যে ইয়েটা পার্সেন্টেজটা এটা করা আছে, এটার একটা আমরা চার্ট করে ফেলি, ঠিক আছে? আমাদের এই যে ড্যাশবোর্ড যেটা ছিল এটার থেকে একটু আমরা দেখে নিই। আমাদের চার্ট করা ছিল কোনটা? উম, এই যে সাইজের এইটা, ঠিক আছে? এটা। আর এখানে আর একটা আছে কি, মেল এবং ফিমেলের পার্সেন্টেজ। তো আমরা একটু দেখি আমাদের পিভট আছে কিনা মেল ফিমেলের। তো এখানে আমাদের মেল বা ফিমেলের কোনো ইয়ে নাই। হ্যালো দাদা। জি। দাদা, ওই আপনার যে এখানে যে পিভট টেবিল আছে না, ওই যে কাউন্ট অফ সাইজ যেটা আছে, যেটা জি। কালকে ওই লেখাটা মিলাতে পারছিলেন না, ওইটার আমি জি। ওই আগে একবার ক্লাস করাইছিলেন তো। হ্যাঁ, হ্যাঁ। এটা দেখলাম যে ওই নিচের যে পিভটের যে একটা লিস্ট থাকে না, জি। ওইখানে রাইট বাটন ক্লিক ক্লিক করলে ওখানে কাউন্ট দেওয়া আছে সম্ভবত। হ্যাঁ, কাউন্ট দেওয়া আছে, এটা 2668 আছে না? এই যে এইটা এটা এটা এই আপনার, যে এখানে হ্যাঁ এখানে জি দাদা, এখানে 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 এসে কাউন্ট রাইট কাউন্ট দেওয়া বাটন, আছে। এই যে ভ্যালু এই যে ফিল্ড ভিউ ফিল সেটিংস, সেটিং, এখান হ্যাঁ থেকে যে কাউন্ট দেওয়া আছে। কাউন্টই দেওয়া আছে, ঠিক আছে? কাউন্টটাই দেওয়া আছে, এটা সমস্যা না। এটা রেজাল্ট ওইটা হচ্ছে গিয়ে পরে অনেক ইয়ে হয়েছে, তো ওইটা ওটা কিছু জানি না। এটা আমাদের রেজাল্টটা ঠিক আছে, দেখেন আমাদের এটা কত আছে, ফল যেটা এটাতে আছে 2668। তো আমরা যদি ডেটাতে আসি, ডেটাতে এসে এখানে যদি আমরা যে এটাকে যদি আমরা ফিল্টার করি, ফিল্টার করে ওকে করলাম, এখানে যদি আমরা ক্লিক করি পুরাটা, ঠিক আছে, টোটালটা যদি সিলেক্ট করে নিই, তাহলে এখানে দেখেন 2668 আসে, হ্যাঁ, কাউন্ট। আমাদের এটা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে দাদা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের এইখানে আমরা কোন পর্যন্ত করেছিলাম। আমাদের এই পর্যন্ত হয়েছে। আমাদের আর একটা আহ, ইয়ে আছে। উম, উম, আমরা আমাদের এইটা করা আছে, তৈরি করা আছে, তাই না? ওই যে এই 2 নাম্বার পিভট। আচ্ছা, 2 নাম্বার পিভট তৈরি করা আছে, এটার আমরা একটা চার্ট তৈরি করে ফেলি। আচ্ছা, এর মাঝে আমি তো আপনাদের কোনো স্পেস দেইনি আজকে তো। এক 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে, মানে আহ, এই যে বিষয়টা আমি একটু বলে দিই, ঠিক আছে? 1-2 মিনিটের ভিতরে একটু বলে দিই। বিষয়টা হচ্ছে যে আমরা যে এই যে ড্যাশবোর্ড তৈরি করতেছি, এটা করতেছি আর এটা করা ছিল, এটার মতো করে আমরা করতেছি। এই যে ড্যাশবোর্ডটা তৈরি করতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলি, সেটা হচ্ছে জাস্ট আপনারা একটা ড্যাশবোর্ড বুঝবেন, যে কোনো একটা। আপনি এইটা দেখছেন, এটা বুঝতে পারছেন, ঠিক আছে, এনাফ। এইটা বুঝতে পারছেন, এনাফ। এইটা বুঝতে পারছেন, এনাফ। কালকে যে ক্লাস করেননি, আজকে যেটা করাবো, যে কোনো একটা, ধরুন আমি এটা এই 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 কয়টা চার্ট তৈরি করব, এই চার্টের যে কোনো একটা চার্ট বুঝতে পারছেন না, তাহলে মনে করবেন যে আপনারা না, একটা চার্ট বোঝেন, তাইলেই কাজ শেষ। কেন শেষ? মানে আপনারা একটা তৈরি করতে পারলেই তো এই সব একইভাবে সবগুলো তৈরি হচ্ছে একই জায়গা থেকে। একটা হচ্ছে পিভট টেবিলটা আপনারা বোঝেন, পিভট টেবিলের ক্লাসের আগে করেছেন, বুঝতে পেরেছেন পিভট টেবিল কি কাজে লাগে, পিভট টেবিলতে কি করতে হয়। আর ওই পিভট টেবিল থেকে আমরা এই চার্টগুলো নিয়ে চলে আসি। এখন এই চার্টগুলো নিয়ে আসার পর আমরা একটু কালার করলাম, কোনো একটা মানে আইকন সেট করলাম, ঠিক আছে? এই যে যেমন এখানে একটা আইকন আমরা সেট করলাম, এই যে এর ভেতরে এই বৃত্তের ভিতরে আমরা একটা মানে এই যে মেল এবং ফিমেলের আমরা পিকচার ইউজ করেছি, এটা আইকন, ঠিক আছে? এটা এটা ডাউনলোড করে এখানে ইউজ করেছি, এটা পিকচার, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো আপনারা যে কোনো একটা বুঝতে পারলেই আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আমরা পরে আমাদের দ্বিতীয় ধাপে চলে আসি। এখন এইখান থেকে একটা পিভট টেবিল আমাদের করতে হবে, কোনটা? আমরা চলে আসি, এই পিভট টেবিলটা আমরা কালকে করতে পারিনি, এটা করে দিই। এটা করার জন্য কি করব, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমরা এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা চলে আসবো রিকমান্ডেড চার্ট।
এখান থেকে এসে এইটা আমাদের পাই চার্টে ছিল সম্ভবত, হ্যাঁ পাই চার্টে, এটার থেকে এটা ক্লিক করার পর আমরা পাই চার্টটা এইটা নিই, ঠিক আছে, এইটা নিলে আমাদের একটু ভালো দেখা যাবে। আপনারা এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, ঠিক আছে, আমরা এটা নিলাম, নিয়ে আমরা এখানে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর এইটাকে ঠিক কন্ট্রোল এক্স করে কাট করে ফেললাম। আপনারা তো জানেন এটা ওখানে রাখবো না, আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে এসে কন্ট্রোল ভি দিলে চলে আসলো এখানে। আমরা একটু ছোট করে ফেলি। এখন এই যে পয়েন্টগুলো আছে, ঠিক আছে, এই যে এইগুলো দেখতে পারতেছেন, এটা রাইট বাটন ক্লিক করার পর মানে এই যে ফিল্ডগুলো থাকে, এটা হাইড অল ফিল্ডস বাটন অন চার্ট, মানে বাটন থেকে অল যতগুলো ফিল্ড আছে, ঠিক আছে, এই ফিল্ড বাটন আছে এইগুলো, এই যে একটা, এই যে সাইজ, তারপর কাউন্ট অফ কালার, এগুলো আমরা রাখবো না, ঠিক আছে, এগুলোর আমাদের কোনো দরকার নেই, শুধু শুধু জায়গা দখল করতেছে। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে এই যে হাইড অল ফিল্ড বাটন অন চার্ট, এটাতে ক্লিক করে দিলে ওইগুলো চলে যাবে। আর এখান থেকে আমরা এটা আরেকটু ছোট করে ফেলবো, এখানে আমরা এইখানে নিয়ে আসবো, ঠিক আছে। ও তার আগে আমরা একটা কি করি, আমাদের একটা ইয়ে নিয়ে আসতে হবে, আহ, কি এটাকে বলা হচ্ছে রেক্টাঙ্গেল শেপ, মানে একটা শেপ নিয়ে আসবো, শেপের ভিতরে বসাবো যাতে আমরা কোনাগুলোকে কাট করতে পারি, ঠিক আছে। তো আমরা রেক্টাঙ্গেল শেপ আনতেও পারি, অথবা এখান থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারি। এই যে এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি দিলে দুইটা হয়ে গেল, এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে আসলে এটা তো উপরে চলে আসে, এটা অবশ্য নিচেও পাঠানো যায়। এটাকে যদি আমরা এখানে এসে শেপ ফরম্যাটে এসে এখান থেকে যদি আমরা এটা ব্রিং টু ফরওয়ার্ড, আচ্ছা এটা করলে কি হয়, ব্যাক, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলে চলে যায়, ব্যাকে চলে গেল, ঠিক আছে। তাহলে এটা এর উপরে চলে আসবে এখন, এরকম। তো আমরা এটাকে একটু ছোট করে দিই, এইভাবে ছোট করে দিলাম, আর এর উপরে এটাকে সাজিয়ে দিই, এটা এইভাবে, ঠিক আছে, এইভাবে দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। আর এটার সঙ্গে কালারটা, ওই কালারটা ম্যাচ করে দিই, মানে নিচে যে কালারটা আছে ওটা ম্যাচ করে দিব। তার জন্য কি করতে হবে, আমাদের ফরম্যাটে আসতে হবে, এখান থেকে আমরা এই কালারে ক্লিক করে সম্ভবত এইটা দিয়ে দিলাম। আর এই যে দাগটা আছে, ওই যে চিকন করে দাগটা দেখা যাচ্ছে, এটার বর্ডার, এই বর্ডারটা এসে এখান থেকে আউটলাইন করে দিব, নো আউটলাইন, ঠিক আছে, শেষ, এটা শেষ। এখন এইটাকে আমরা একটু বড় করতে পারি এইভাবে, আর একটু ছোট করে করে দিই। ওই যে টাইটেল আছে, টাইটেলটা থাক। আর এইটা, হ্যাঁ, আমাদের এইটার দরকার নাই, এটা রাখবো না, কি কারণে, আচ্ছা আমরা কেন রাখবো না সেটা দেখে আসি। এটা না রাখলে সমস্যা নেই, কি কারণে সমস্যা না হচ্ছে যে আমরা যদি এখানে আসি, আমরা এখান থেকে এটাকে তাড়িয়ে দিই, এটার উপর এইখানে এসে আমরা এটার ডেটা লেভেলটা করে দিই, মানে এখানে ভ্যালুটা চলে আসুক। আর এটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট দেখেন, মানে কি হয়েছে, আমি কিন্তু এবার চার্টটাকে ফরম্যাটিং করতেছি। আপনারা কিন্তু মনে করতেছেন যে ওরে বাবা ড্যাশবোর্ড তৈরি করা এত কঠিন না, আমাদের কিন্তু ড্যাশবোর্ড অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা এইটাকে, এই যে চার্ট আমরা পাই চার্টটা করতেছি না, এইটাকে একটু কাস্টমাইজ করতেছি, ঠিক আছে। কাস্টমাইজটা কেন করতেছি, এই যে এর ভিতরে যে লেখাগুলো আছে না, পার্সেন্টেজে ছোট করে দেখাচ্ছে, এই যে আমি একটু জুম ইন করে দেখাই, দেখুন এই যে এই লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ভালো বোঝা যাচ্ছে না। তার জন্য আমরা কি করবো, একটু কাস্টমাইজ করি, দেখেন কিভাবে করতে হয়। এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর এই যে এখানে ফরম্যাট ডেটা সিরিজে চলে আসবেন। এখানে এসে এই যে অপশনটা আছে, এইটা সাইজটা একটু কমিয়ে দিবেন, এই যে এখান থেকে 50% করে দিলে সব থেকে ভালো হয় আর কি, ঠিক আছে। এটাকে, এই যে 48 আছে, এটাকে 50% করে দিলাম, তাহলে এটা বড় হয়ে গেল, এর ভিতরে লেখাগুলো শো করতেছে। আর এই যে লেখাগুলো আছে না, এই লেখাতে একটু ক্লিক করে করার পর এই যে আমরা টেক্সট অপশনে এসে এখান থেকে টেক্সট ফিলে এসে এইখান থেকে যে কালারটা আছে, এই কালারটাকে আমরা হোয়াইট করে দিব। দেখেন হোয়াইট করে দিলে এটা ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। আরো এর ভিতরে আরো অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন আছে। যে ক্যাটাগরি নেম যেটা এখানে, এই যে কত 11%, 27%, এই যে এর নিচে দিয়ে এই যে LMS, এই যে সাইজগুলা, এখানে যদি আমরা ক্যাটাগরি নেমটা দিই, তাহলে এই দেখেন এর সঙ্গে কিন্তু সাইজটা চলে এসছে। এখানে সাইজটা আমরা যদি সিরিজ নেমটা দিই, তাহলে কিন্তু এই যে টোটাল দরকার নেই, আমরা ক্যাটাগরি নেমটা দিয়ে দিলাম, এখানে চলে আসলো, ঠিক আছে, এর ভেতরেই কিন্তু চলে আসলো এটা। তাহলে আমাদের এইটার দরকার নাই, জানি না। এটা দরকার নাই, আমরা এটা সরিয়ে দিলাম, ঠিক আছে।
তাহলে বসো, তুমি খাও, আমার এদিক দাও, আমি ধীরে সুস্থে আর এইটাকে আমরা একটু উপরে তুলে দিই, অথবা আমরা এটা কোনায় রাখতে পারি। টাইটেল হিসেবে যা দিতে পারেন আপনারা দিয়ে দিয়েন, কোনো সমস্যা নাই। যেটা যখন যেটা করবেন সেটা তো দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট। তো এইখানে আমরা ড্যাশবোর্ডে এসে দেখবো যে এইটা নিচের দিকে আছে, এটা উপরে আছে, কোনো সমস্যা নেই, আপনি উপর নিচে করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি একটু উপর নিচেই করে দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে, না হলে পরে ওইটার সঙ্গে ম্যাচ করলে আমাদের ভালো দেখাবে। তো আমরা একটু ড্রাগ করে টেনে এখানে নিয়ে আসি, ঠিক আছে, এখানটাতে আমরা এনে ছেড়ে দিলাম, একটু সেভ দিয়ে দিই। এরপর আসতেছে আমাদের কোনটা, এই যে এইটা মেল এবং ফিমেল কত পার্সেন্ট, ঠিক আছে। তো এখানে এসে আমরা কি করব, পিভট টেবিল 2 আমাদের প্রথমে মেল ফিমেলের একটা পার্সেন্টেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। মেল ফিমেলের পার্সেন্টেজটা নেওয়ার জন্য আমরা এই ডেটাটাকে আবার সিলেক্ট করে নিই, অথবা পার্সেন্টেজটা নিয়ে নিলে আমাদের একটু সুবিধা আছে। এটা নিয়ে নিই, এটা এখান থেকে এখানে ক্লিক করে দিলাম কন্ট্রোল কি দিয়ে। আর এখান থেকে যে ডেটাটা নিব, আচ্ছা আপনারা বুঝতে পারতেছেন তো, বলেন তো একটু। হ্যাঁ, বুঝতেছি ভাইয়া। জি, তাহলে আমরা কি করব, এইটা করলাম, এটার এখান থেকে আমরা ফিল্ড লিস্ট, এই যে দেখেন এই পাশে কিন্তু আমার ফিল্ড লিস্টটা নাই, আমি এটা যে চেঞ্জ করব ফিল্ড লিস্ট নাই, সেক্ষেত্রে কি করতে হবে, এটা সিলেক্ট করার পর এখান থেকে পিভট টেবিল অ্যানালাইজে আসার পর এই যে ফিল্ড লিস্ট আছে এটা ক্লিক করবেন, ঠিক আছে। অথবা রাইট বাটন ক্লিক করেও কিন্তু পাওয়া যায় যে ফিল্ড সেটিংস, অথবা এই যে হ্যাঁ এই যে হাইড ফিল্ড লিস্ট, এইটা পাওয়া যায় এখানে। এবার আমাদের কাজ হচ্ছে যে মেল এবং ফিমেল, ঠিক আছে, মেল ফিমেলের ব্যাপারটা কি আসতেছে আমরা একটু দেখি, ডাটাটা এখানে নিয়ে নেই, জেন্ডার আমাদের জেন্ডারে আসতে হবে না। তো ঠিক আছে, আমরা এটা কালার এবং সাইজটা তুলে দিই, আমরা জেন্ডারে আসি। এটা কিন্তু মানে আপনাদের নিজের ভেতরে, মানে আপনি কোন রিপোর্টটা করবেন, এখানে যে এরকম আছে আপনি এটা নাও করতে পারতেন, অন্য কিছুতে করতে পারতেন, অনেকগুলো ফিল্ড আছে, যে ফিল্ড আপনি হাইলাইটস করে তৈরি করবেন সেই ফিল্ডে এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা জেন্ডার দিয়ে দিলাম। আর আমাদের কি আছে, ওইটা কালারের উপর না, কোন কালার কত আমরা একটু দেখি তো। এটা হচ্ছে টোটাল, আচ্ছা এখানে আসলে বুঝতে পারবো। এটাতে জেন্ডারে আমাদের কালার আছে, কোন কালার কত পার্সেন্ট, মানে জেন্ডারের উপর নির্ভর করে আসতেছে। তো আমরা এখানে কালারটাকে দিয়ে দিব, এই যে কালারটাকে ভ্যালুতে দিয়ে দিব, এখানে পার্সেন্টেজ এটা কি আমাদের দাঁড়ানো, এটা একটু দেখে নেই এটা কি আছে। এটা হচ্ছে আমাদের 46% আছে, 54%, এখানে কত দেখাচ্ছে। আচ্ছা, এটা কালার কি আছে, কাউন্ট আছে না, আচ্ছা এটাকে আমরা এই রাইট বাটন ক্লিক করব, এইরকম আসতে পারে। কিন্তু আপনাদের দেখেন কিছু কিছু ব্যাপার আছে, একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে যদি এরকম আসে তো আপনি রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে এই যে শো ভ্যালুজ আজ, এখানে এসে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এটা করে দিবেন, ঠিক আছে। পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালের মানে কি, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালের মানে হচ্ছে যে এটা কিন্তু আপনারা অনেকেই মানে জানেন, আবার অনেকেই বুঝেন না, আমি একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে মানে কি হয়েছে, 100 মানে এই মেল এবং ফিমেল মিলে হচ্ছে 100%, যত আছে তত 100। আমি যদি একটু আন্ডু দিলে এখানে কিন্তু আসতেছে কাউন্ট মানে কি, কাউন্ট যদি করা হয় তাহলে কিন্তু এই জায়গায় পার্সেন্টেজ করা যাবে না। কাউন্ট করলে এখানে দিতে হচ্ছে যে 4901 জন হচ্ছে আমরা কাস্টমার ধরি বা পার্চেসার বলি। তো কাস্টমার হচ্ছে আমাদের ফিমেল কাস্টমার হচ্ছে টোটাল 4901 জন, আর মেল হচ্ছে 5844 জন। তো আমার এখানে যে কাজটা করতে হচ্ছে, এখানে করতে হচ্ছে যে আমার কতজন এটা দরকার না, আমার দরকার হচ্ছে মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট। আর এটা যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসবে, এটা কিন্তু টোটাল 100-র ভিতরে আসে, ঠিক আছে। পার্সেন্টেজ তো বুঝতেই পারতেছেন, শতকরা হারে যেটা আসে। তো এই যে 489 4,901 জন, এইটা হচ্ছে 100 ভাগের কত, মানে 100-র কত পার্সেন্ট মানে। আর এইটা হচ্ছে গিয়ে 5844, এটা কত পার্সেন্ট মানে শতকরা কত। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, শো ভ্যালুজ অ্যাজ, এখানে এসে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল,
ঠিক আছে, এই যে গ্রান্ড টোটাল বলতে যে আমাদের এটা 100, 100-র ভিতরে কোনটা কত পার্সেন্ট, আমরা এখান থেকে যদি ডেসিমলটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা থেকে গেল। আপনারা ডেসিমলটা বাড়িয়েও রাখতে পারেন, কোনো ব্যাপার না, যেভাবে আপনার রিপোর্ট তৈরি করবেন সেইভাবেই করতে পারবেন। জাস্ট আমি আপনাদের টোটাল সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। আর এইটা যদি আমরা চার্ট তৈরি করি তাহলে সেই চার্টটা একটু আমরা দেখে আসি কিভাবে চার্টটা তৈরি করব। এটার কি চার্ট আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে পাই চার্ট আছে। তো পাই চার্টে আমরা চলে আসি এখান থেকে, এই যে ইনসার্ট থেকে আমরা চলে আসবো হচ্ছে রিকমেন্ডেড চার্ট, চার্ট থেকে এটা এখান থেকে পাই চার্ট করে আমরা এটাকে ওকে করে দিই। এটাকে আমরা ওকে করে দিলাম, ঠিক আছে, এখানে চলে আসলো। এটাকে কাট করব, কাট করে আমরা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবো। এই যে এখানে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসলাম। আর এটাকে একটু ছোট করে দেই। আর এইটার জন্য কি হচ্ছে, আমাদের আর একটা শেপ নিয়ে নিই। এই শেপটাই কপি করে নিলে আমাদের সুবিধা হচ্ছে একই মাপের হবে, আমাদের আমাদের বসাইতে সুবিধা হবে। ঠিক আছে, এই দেখেন একই মাপের হয়ে গেলে আমাদের এটা ইউজ করতে, ব্যবহার করতে সুবিধা। আচ্ছা, এটা রেখে দিলাম। আর এর উপরে আমরা এটাকে নিয়ে যাব। তো যেহেতু এর উপরে আসতেছে না, এটা আমরা নিচেও নিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা নিচেই নিতে পারি, আবার এটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি। তো আমরা এটাকে নিচে দিয়ে দিই। এটাকে সিলেক্ট করব শেপ ফরম্যাট, এখান থেকে এসে ব্যাকে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক। আর এটা আমরা এর উপরে নিয়ে এসে দিই এটা। আর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে সরিয়ে দিলাম। মেল ফিমেল এটাও আমরা ডিলিট করে দিই, লাগবে না। ঠিক আছে, ওইগুলো থাকলে একটু ছোট দেখা যায়, এটা এইভাবে থাক। এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর এটার কালারটাকে আমরা ওই একই কালার দিয়ে দিই। এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা নো আউটলাইন করে দিলাম। এটা একটু দ্রুত করে ফেললাম, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা বেশি হয়নি। অসুবিধা হইলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, আমি আবার রিপিট করব। ঠিক আছে। আর এখানে মেল ফিমেল, আমরা যদি মেল ফিমেলের যদি কোনো ইয়ে নিতে যাই, আমরা কোথা থেকে নিতে পারবো? কালকে তো আমাদের ইয়েটা আইকনটা আসে না, আজকে আসে কিনা দেখি। দাঁড়াও